এই মুহূর্তে আমার যেই আমি যে ভিডিওগুলো বানাই, এগুলা মোটামুটি কোনো ভিউ হয় না। YouTube এর জন্য আসলে অনেক প্ল্যানিং ছিল অনেক আগে থেকেই। কিন্তু কোনো কিছুই করা হয় না। চারিদিকে দেখতেছি এ এই পরিমাণ ভিডিও বানাইছে, এই পরিমাণ ভিডিও বানাইছে, এই পরিমাণ টাকাও কামায়। কিন্তু আসলে আমি আসলে কিছু করতে পারি না। যদিও রেগুলার ভিডিও মেকিং করতে অনেক কষ্ট হয়। মেকিং করা হয়ে ওঠে না। তারপরেও চেষ্টা করি মাঝে মধ্যে ভিডিও দিতে কাজের ফাঁকে, ফাঁকে। তো আমি চেষ্টা করব এখন আসলে যেটা বর্তমানে যেটা দেখতেছি এটা হচ্ছে আপনাদের জন্য একটা পরামর্শ হলো, আপনারা বাংলাদেশের অডিয়েন্স নিয়ে আমরা সবাই কাজ করি। এটা স্বাভাবিক। বাংলাদেশের অডিয়েন্স আসলে কি চায়? কি পরিমাণ ভিডিও, কি ধরনের ভিডিও, কি পরিমাণ ভিডিও দেখে? তো এটা আসলে একটু আ ব্যাপার আছে। আপনাদের যদি এটা প্রফেশনাল ভাবে করে থাকেন অথবা যদি আপনি যদি ফান হিসেবে করে থাকেন তাহলে একটা বিষয় আছে। আপনাকে ভবিষ্যতের জন্য অবশ্যই একটু চিন্তা করা উচিত যে আসলে আ আমি যে এই কষ্ট করতেছি এটার তো একটা বেনিফিট থাকা উচিত। তো আমি মনে করি আ বাংলাদেশের যে অডিয়েন্স আছে এই অডিয়েন্স গুলো আসলে আ লেখাপড়া বা শিক্ষণীয় বিষয়গুলো একটু কম দেখে। তারা যেটা আমি দেখলাম এতদিন পর্যন্ত একটু আ আ রিসার্চ করে অথবা মানে বাস্তব প্রেক্ষাপটে যা দেখলাম, সেটা হলো তারা চাকরি করে। চাকরি খুব পছন্দ করে। ব্যবসাটা খুব আ বেশি মানুষ না করলেও ব্যবসাটা খুব কম মানুষই করে। চাকরিটাই বেশি করে। চাকরিটা পছন্দ করে। তো দিন শেষে চাকরি কইরা আসে কি করবে? ঘরে আসলে entertainment এর জন্য কিছু দরকার। তো ঘরে অন্যান্য entertainment এর সাথে সে কিন্তু Facebook, YouTube এইসব প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে শুধুমাত্র entertainment এর জন্য। তো আপনি যদি বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশের মানুষদের জন্য ভিডিও বানায় থাকেন তাহলে আ entertainment এর জন্য ভিডিও করলে বেশি ভিউ হওয়ার সম্ভাবনা আছে। যেটা মানুষ এক্সপেক্ট করে নাই এরকম কিছু ভিডিও বানাইলেও আপনি ভিউ হওয়ার চান্স আছে। যদি ভাইরাল হয়ে যায় সেটা তো কপাল। তো এই ধরনের ভিডিওগুলো বা সাম্প্রতিক সময়ের যে ঘটনাগুলো ঘটে, কোনো আম আ কোনো খবর যেই খবরগুলো আমাদের মস্তিষ্কের মধ্যে খুব ভালো প্রভাব ফেলে। আ এগুলো খুব রাতারাতি ভিউ হয়। আ দৈনিক ভিউ হয়। যদি আবার রেগুলার ভিউর জন্য আলাদা কনটেন্ট হিসেবে চিন্তা করা উচিত। তো ওভারঅল আপনি যদি বাংলাদেশের জন্য কনটেন্ট বানান তাহলে আপনাকে ফান বা মজাদার কিছু বানাইতে হবে যেটা মানুষ খুব পছন্দ করবে এবং দেখবে। তো আর যেই ২য় ব্যাপারটা এটার ব্যাপারটা হচ্ছে বাংলাদেশের জন্য যদি আপনি বানান তাহলে আপনার ইনকামটা একটু কম হবে। ইনকামটা একটু কম হবে কারণ বাংলাদেশের যে অ্যাডভার্টাইজমেন্ট এর কস্ট একটু কম। এজন্য ইনকামটাও কম হয় বাংলাদেশের অডিয়েন্সের জন্য। এখন কথা আসে যদি আপনি বাংলাদেশে বসে ইউএসএ আ ইউএস এর মানুষদের টার্গেট করে কনটেন্ট বানান। যেমন ইউএস এর মানুষদের টার্গেট করে কনটেন্ট বানাইতে কোনো অসুবিধা নাই। সেটা হচ্ছে আপনাকে শুধুমাত্র ইংলিশ জানতে হবে, ইংরেজি জানতে হবে। তো এই ইংলিশ জানলে সেটাই কিন্তু ইউএসএ কনটেন্টের যেই মূল ইয়েটা এটা হচ্ছে ইউএস এর অডিয়েন্সের জন্য ইংলিশ কনটেন্ট বানানো আরকি। তো তো ইউএস এর কনটেন্ট যদি আপনি বানান, আপনি ভেরিয়াস ধরনের কনটেন্ট বানাইতে পারেন। আমি নির্দিষ্ট করে কোনো কিছু বলতে চাই না। ইউএস এর মানুষ প্রায় সবকিছুই দেখে। কারণ ইংলিশের যে অডিয়েন্স গুলা, ইংলিশ ভাষার বা ইংরেজি ভাষার যে অডিয়েন্স গুলো, এটা কিন্তু বিশ্বজুড়ে ছড়ায় আছে। সবাই কিন্তু অন্ততপক্ষে কোনো কিছু না শিখলেও নিজের ভাষার পাশাপাশি ইংলিশটা শেখার ট্রাই করে। তো এই কারণে ইংরেজিতে আপনি যদি কনটেন্ট বানান তো ইউএস তো আছেই, এটার মধ্যে ইউরোপ আছে, অস্ট্রেলিয়া আছে। বিভিন্ন কান্ট্রিতে আপনি আলাদা, আলাদা আপনি রেট পাবেন। মানে অ্যাডভার্টাইজমেন্টের খুব ভালো একটা রেট পাবেন। দেখেন না আপনি বাংলাদেশের যেই সবচেয়ে বড় ইউটিউবাররা আছে তারা যে পরিমাণ ইনকাম করে ওই পরিমাণ ভিউ দিয়ে কিন্তু বাইরের দেশের ইউটিউবাররা কিন্তু অনেক বেশি ইনকাম করে। তো এটা আসলে একটু মাথায় রাখা উচিত। তো আমি এখন যেটা করতে চাই সেটা হচ্ছে যে যেহেতু রেগুলার কোনো কনটেন্ট দিতে পারি না। তো এখন চেষ্টা করব। আসলে মূল ব্যাপারটা হচ্ছে যে কনটেন্ট না না দেওয়ার ব্যাপারটা হচ্ছে যে আমি আসলে এই দেখেন ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমাদের টিনের ঘর। তো এটা একটা সাপোজ আমি নিজেরটাই দেখলাম যে নিজেরটাই ধরলাম যে আসলে বিল্ডিং না হইলে ওরকম ভালো কনটেন্ট হয় না। বা ভালো কোনো স্পেস বা ভালো কোনো জায়গায় না গেলে ভালো কোনো কনটেন্ট রেডি করা যায় না। ভালো কোনো ক্যামেরা না হলে আ ভালো কনটেন্ট হয় না, মানুষ দেখে না। এগুলো আসলে চিন্তা করতে, করতে ওরকমভাবে দেওয়া হয় না। অন্যান্য কাজ হয়।
অন্যান্য কাজ করতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু ক্যামেরার সামনে আসলে কথা বলতে গেলে ওইটা ভালো লাগবে, ওইটা ভালো লাগবে, ওইটা ভালো লাগবে। এই কারণে আসলে মেকিং করা হয়ে ওঠে না। তো আমি এখন চেষ্টা করতেছি আ পিছনের ব্যাকগ্রাউন্ড যাই হোক ভাই, অন্ততপক্ষে কাজ করতে হবে। আপনাদেরকে কিছু দিতে হবে। আমি যা জানি অন্ততপক্ষে তাই আপনাদেরকে জানাবো। আ আমি এখন একটা টার্গেট নিবো, সেটা হচ্ছে যে আমি ইংলিশ মানে যতটুকু পারি আ বেটার কিছু এবং স্পিকিংটা খুব ভালো করার চেষ্টা করব। তো আ এটা সম্পূর্ণ রেকর্ডেড হবে। আমি কিভাবে ইংলিশ শিখতেছি এবং আমি এটা নিয়ে একটা অ্যাপস বানাবো। অ্যান্ড্রয়েড অ্যাপস আ বানাবো। আমি কিন্তু অলরেডি অ্যান্ড্রয়েড অ্যাপস বানাই। তো আমার অলরেডি ৩ টা অ্যান্ড্রয়েড অ্যাপস আছে। তো এগুলা আপনাদেরকে ধাপে এগুলা দিব আপনাদেরকে। আ বানাইতেছি, এগুলো শিখাবো কিভাবে বানাইতেছি। খুব সহজ। এখন এআই দিয়ে মোটামুটি খুব সহজেই এগুলো বানানো যায়। কিন্তু আপনাকে ধারাবাহিকটা জানতে হবে কিভাবে বানাইতে হয়। আমি এগুলো নিয়ে অনেক কাজ করছি। যাই হোক, যতটুকু জানি, যতটুকু বুঝতে পারি এতটুকু আপনাদের সাথে শেয়ার করব। উম আ স যদি কেউ দেখবেন না ভিডিও, তারপরে যদি কেউ দেখে থাকেন অবশ্যই আপনাকে একটা ধন্যবাদ এবং অবশ্যই সাবস্ক্রাইব করার চেষ্টা করবেন। সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না। সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ভালো কোনো কিছু মনে হয় যে আমার দ্বারা একটু ভালো কিছু শিখতে পারবেন বা ভালো কিছু এন্টারটেইন করতে পারবেন, অবশ্যই আ সাবস্ক্রাইব করে রাখবেন।